বাইরা বুইরার বাচ্চা বুইরা ঘরে বেতার বয়ে বয়ে সিগারেট খাস করতে পাস হ্যাঁ কাম কাজ করতে পারস না মন থেকে দিয়ে চাপার ভিতরে একটা আমি একটা জিনিস বুঝলাম না তুমি বাড়িতে বসে থেকে প্রতিদিন যে সিগারেট গিলো সিগারেট খাও এই সিগারেটের টাকা কই থেকে আসে ইনকাম তো করো না কাজ কাম তো কিছু করো না লজ্জা শরম রাখেন ছোট ভাইকে উপরে যে বয়ে বয়ে খাইতেছেন লজ্জা শরম রাখেন আমি হলে কষ্ট কষ্ট গলায় ধরে দিতাম কেমন করতেছো কত কেমন করব হ্যাঁ লজ্জা শরম নাই ছোট ভাই বোন আপনারা এত কিছু করে লজ্জা শরম নাই লজ্জা শরম থাকলে বাসা থেকে চলে যান না কেন বুঝলাম না সকালবেলা তো চিল্লাচিল্লি কা বাড়ির ভিতরে বুঝতাছি না তো কিছু আমি সকালবেলা চিল্লাবো না তা কি করব হ্যাঁ তোর ভাই যে বাসায় বয়ে বয়ে খায় তুই চলে যাস না কিছু কইতে পারস না এত বছর তো ওরা কামাই করে খাওয়াইছে খাওয়াইছে আমার বাপেরা ছিল এইগুলা খাওয়াইছে চেয়ারস কি লিগা বেরস না কি লিগা লজ্জা শরম নাই হ্যাঁ মানুষ তো লজ্জা থাকে যে ছোট ভাইটা দুইটা ছোট ভাইয়ের উপরে বয়ে বয়ে খাইতাছি কেমনে খাই এই ভাতগুলা যে খাইতাছি মানুষ তো হালাল করে খায় তুই হালাল করে খাস হ্যাঁ আবার চেয়ারস কথা কম কাজ বেশি বেরো তোমার যদি মায়া লাগে তুমি বের হবা যাও যাও আচ্ছা তোরা এবার তো বেড়া যায় এবারে আমার হ্যাঁ আল্লাহ কই কি এবারে করে আম্মার আর আম্মা এর লিগা আমাকে বাই করে দিতে এবারে দেখি আমাকে কি অধিকার নাই হ্যাঁ আমাকে অধিকার আছে আমরা ইনকাম করি আমরা ইনকাম করে পুরো সংসারটা চালাই সবাই খাওয়াই তোমারে খাওয়াই এই যে খোদাই কাশিরও খাওয়াই এতদিন খাই না কার সব পুষছি এখন দেখো না কেমন কথা আমাদের এই বের করে দেয় শোনো আম্মা বেশি বাড়াবাড়ি যদি করো না তোমারও কিন্তু খবর আছে বুঝলা দিলাম তুই টাকা মারছিস কারে তোমারে মারছি আমি তোমার নির্লজ্জ ছেলের জন্য তোমারে অপমান করতেছি এটা বুঝাইতাছি আম্মা এটারে বের করো এই কই আমার অফিসের ব্যাগটা তাড়াতাড়ি নিয়ে আসো লেট হয়ে যাচ্ছে আজকেও মনে হয় লেট হয়ে যাবে বুঝলাম না সকাল সকাল এত টেম্পার কেন টেম্পার হবো না তো কি করব তোমার ওই যে বড় ভাই একটা বাসার ভিতরে বসে বসে সারাদিন যে গান্ডে পিন্ডে গিলে এগুলো কই থেকে আসে খাওন কোন জায়গা দিয়ে আসে তুমি কিছু বলতে পারো না ওরে বাসাতে বাইর করো এখন বাইরা বুইরার বাচ্চা বুইরা ঘরে বেতার বয়ে বয়ে সিগারেট খাস করতে পাস হ্যাঁ কাম কাজ করতে পারস না মন থেকে দিয়ে চাপার ভিতরে একটা আমি একটা জিনিস বুঝলাম না তুমি বাড়িতে বসে থেকে প্রতিদিন যে সিগারেট গিলো সিগারেট খাও এই সিগারেটের টাকা কই থেকে আসে ইনকাম তো করো না কাজ কাম তো কিছু করো না লজ্জা শরম রাখেন ছোট ভাইকে উপরে যে বয়ে বয়ে খাইতেছেন লজ্জা শরম রাখেন আমি হলে কষ্ট কষ্ট গলায় ধরে দিতাম কেমন করতেছো কত কেমন করব হ্যাঁ লজ্জা শরম নাই ছোট ভাই বোন আপনারা এত কিছু করে লজ্জা শরম নাই লজ্জা শরম থাকলে বাসা থেকে চলে যান না কেন বুঝলাম না সকালবেলা তো চিল্লাচিল্লি কা বাড়ির ভিতরে বুঝতাছি না তো কিছু আমি সকালবেলা চিল্লাবো না তা কি করব হ্যাঁ তোর ভাই যে বাসায় বয়ে বয়ে খায় তুই চলে যাস না কিছু কইতে পারস না হ্যাঁ সমস্যা কি তোমার হ্যাঁ সমস্যা কি মুখতে কোনো কথা নাই আরে পাইছো সারাদিন বয়ে বয়ে টিপো আর ওই বিড়ি এমন করে টানতে থাকো সমস্যা কি হ্যাঁ বিড়ি খাওয়ার টাকা তো ঠিকই থাকে ঘরে দুটো টাকা দেওয়ার মুরত নাই তুমি যদি বড় ভাই না হইতো না মাথার ভিতরে লাইটটা মনে কর ঘরের থেকে বাই করে দিতাম বের হ তোকে বাসাতে রাখতে পারবো না বের হ যা এমন একটা ভাব করে যে তোমার ভাই ভাজা মাছটা উল্টাই খেতে জানে না খাস তো কম না বস্তায় বস্তায় খাস আমরা দুই ভাই ইনকাম করে আনিয়া শেষ আমি তো বুঝতাম না কি লিখে তুই সব খাস খাইয়া সব শেষ করস 3 বেলা তো খাস না খাস আরো বেশি বাসায় থেকে 5-7 বেলা খাস তুই বাইরেস না কি লিখে তুই এখনো হ্যাঁ মানুষের বাসায় দেখি বড় ভাই ইনকাম করে ছোট ভাইরা বয়ে বয়ে খায় এই বাসায় বড় ভাই বয়ে বয়ে খায় ছোট ভাইরা ইনকাম করে কি হয়েছে কি সমস্যা কি সমস্যা কি বুঝো না হ্যাঁ এটার বাসায় রাখছো কি লিখা এটার বাই করতে পারো না আমি দুইটা ভাই কান্দের উপরে বয়ে বয়ে খাই আমরা ইনকাম করি কত কষ্ট করে ইনকাম করতে এটা আমরা বুঝি পায়ে মাথার ঘাম পুরো পায়ে পুরা জায়গা মাঝে মধ্যে এই গেড়ি দিয়ে ঘাম টিপকি বাদা টপ 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 করে পড়ে এটি দেখো না তোমরা চোখে আম্মা আপনারা খাওয়াইতাছি আপনি পোলার ওকে খাওয়ামু হ্যাঁ এটা লজ্জা শরম রাখেন পোলার কাম করতে করতে বাসা থেকে বের করে দেন এত বছর তো ওরা কামাই করে খাওয়াইছে খাওয়াইছে আমার বাপেরা ছিল এইগুলা খাওয়াইছে চেয়ারস কি লিগা বেরস না কি লিগা লজ্জা শরম নাই হ্যাঁ মানুষ তো লজ্জা থাকে যে ছোট ভাইটা দুইটা ছোট ভাইয়ের উপরে বয়ে বয়ে খাইতাছি কেমনে খাই এই ভাতগুলা যে খাইতাছি মানুষ তো হালাল করে খায় তুই হালাল করে খাস হ্যাঁ আবার চেয়ারস কথা কম কাজ বেশি বেরো তোমার যদি মায়া লাগে তুমি বের হবা যাও যাও আচ্ছা তোরা এবার তো বেড়া যায় এবারে আমার হ্যাঁ আল্লাহ কই কি এবারে করে আম্মার আর আম্মা এর লিগা আমাকে বাই করে দিতে এবারে দেখি আমাকে কি অধিকার নাই হ্যাঁ আমাকে অধিকার আছে আমরা ইনকাম করি আমরা ইনকাম করে পুরো সংসারটা চালাই সবাই খাওয়াই তোমারে খাওয়াই এই যে খোদাই কাশিরও খাওয়াই এতদিন খাই না কার সব পুষছি এখন দেখো না কেমন কথা আমাদের এই বের করে দেয় শোনো আম্মা বেশি বাড়াবাড়ি যদি করো না তোমারও কিন্তু খবর আছে বুঝলা দিলাম তুই টাকা মারছিস কারে তোমারে মারছি আমি তোমার নির্লজ্জ ছেলের জন্য তোমারে অপমান করতেছি এটা বুঝাইতাছি আম্মা এটারে বের করো এটার আমি দেখতে পারতাছি না তোরা বাইতে বেড়া আম্মা বেশি করতেছেন কিন্তু আপনার এই বাদামে পোলার লাগলে কিন্তু আপনি পোলাকে হাত তুলতে পারেন না বিয়ে সাথে তো কর একদম কথা কম কইবা আম্মা তুমি কথা কম বলো এই সব
আবার কথা কস। এই সংসার আমি মাসে 50,000 টাকা দেই, 50,000 টাকা। কত কষ্ট হয় কামাই করতে আমি বুঝি, তুমি বুঝো? তুমি ইনকাম করো, ও ইনকাম করে? হ্যাঁ করে না, বুঝবো কই থেকে? তোমার মা সবসময় দেখছি বড় পোলা টান টানে, তোমার গলায় কোনো মাই নাই। এই বুড়ি বেশি পটর পটর কেন করিস? যা তোর এই হাঙ্গা পোলাকে নিয়ে বের হ। এত কথা কেমনে কস? হ্যাঁ, এত কথা কেমনে কস? বুঝলাম না আম্মা, তুমি ওর গায়ে হাত দিলে কেন? হ্যাঁ ওর জন্য তাও। আপনার এই পোলা তো কাম করে না, জীবনে দেখলাম না তো গায়ে হাত তুলতে, তুলু করেন। আপনার খাওয়ান দিলে পোলা নিয়ে খাওয়ান, আর ওকে ভালো কথা কই দেখে ওকে হাত তুলতেছেন না। আমার পোলা সারা জীবন অনেক কষ্ট করছে, কষ্ট করে দুটার মানুষ কষ্ট করছে, অপরদাতে বানাইছে। এটা না কর্তব্য ছিল। মুখটা সেলাই করে দি। চুপ থাক, তোগুলো কথা কয়ে লাভ নাই কা। তোরা তো তোকে বউর কথা মতো চলস। আমি ভূমি প্রবেশ গেছিলাম, যাই এই বাড়ির সমস্ত সম্পত্তি সব আমার বড় পোলার নামে লেখা দিছি। কি? আমি তো বেশি দিন বাঁচো না, মরে যাবো গা। মরে গেলে যান গা। আমার ইচ্ছা করতেছে কি জানো, ভূমি অফিস টাইম না তোমার মাথার উপর চাপা দিয়ে তোমার মারি। তুমি এটা কি করছো? হ্যাঁ তুমি এটা কি করছো? আম্মা আপনার কি একটা পোলা জন্ম দিয়েছেন, আমরা 3 পোলা। বুঝলাম না। এটা এত তেজ দেখায় কেন? তেজ দেখাইবো না, যেই হচ্ছে বাইরে ওনার নামে তো তেজ বাড়বই। বাইরে বসাতে কি লাগে বাইরামু? এই ওদিকে দাঁড়া। আছেন আমাগো। খাওয়ায় দাওয়াইয়া হ্যাঁ শরীরটা বানাইছি না দুষ্ট দুষ। কয়দিন খাওয়াইছে? 2 মাস খাওয়াইছে, 2 মাস। 2 মাস খাওয়া। ওরে কিছু কো, ওরে কিছু কো না কিন্তু মাইরা আমুক বল। ঠিক হবে বউ করে দাস না। না। তোকে এই মুভির টিনলে বাসাতে পারে। কি লাগে যামু? আম্মা মরে যাওয়ার সময় কইয়া গেছে এই সম্পত্তি সমান 3 ভাগে ভাগ হইব। সম্পত্তি মান নামে। হ্যাঁ যদি হ্যাঁ সম্পত্তি ফালায়া দেয় কিছু করতে পারবি? বেইমান রাস্তা বেইমান। তোরা বেইমান। ওই মা বেইমান, মা না, ও মানামের কলঙ্ক। ও কথা কেমনে কয়? হারামির বাচ্চা হারামিয়ে। তোর বড় ভাই কি করে? বেয়াদব। আম্মা আমার 2টা 5টা খাই আত করছে। চিন্তা করে দেখছস মারে কেমনে পড়ায় ও সম্পত্তি লয়ে গেল। ও কত বড় বেইমান। কয় এত কথা কেমনে কয়? মুখ মুখ বন্ধ করে রাখ। ভাইগো ঠকাইছে, ভাইগো ছোট ভাইগো ঠকাইছে। চুপচাপ থাইকা এই বুদ্ধি আসছে, আইটা সব সম্পত্তি লয়ে গেছে। শয়তান একদম। যাও মিনমিনটা শয়তান। বাসাতে বাইরে যাও। ভালো মানুষ মরে রাস্তাঘাটে, আপনি মরতে পারেন না? মরে গেলে তো সম্পত্তি আমার হয়ে যেত। তোমরা মরতে পারো না, আমার পোলা মরবে কে লিগা? ভালো ও আপনি কি একটা পোলা জন্ম দিছে? তোমার ভাই আমাকে হাত দিল, তুমি কিছু কইবে না? ভাবি আমার মনে হইতেছে কি জানো, এটা অনেক দিনের ষড়যন্ত্র। এটা এমন করতাছে কে? আর মিনকি বেলা আছে তো। কি দেখছেন? কি কর ওইব না যেমন বউ তো দেখছে সব। ভাইয়া? তোমার না ওই যে শালা ডিজাইজি কিছু করো। তোমার কি আপন মা? আমার তো ভাবতেও লজ্জা লাগতেছে, এটা তোমার আপন মা। কিছু কবি? আমার হাতে যে ক্ষমতা থাকতো না মা তোর মাইরা হালাইতো। এইটা নিয়ে বেশি জলতে হয় না। এই চিকনির দাঁড় করা। কল লোক বের দিবি তো। তুমি কিছু কইবা না? ভাই কল দাও, তোমার শালাকে কল দাও। আমি যদি একটা ফোন দেই না তোর ভাগা লাগাই লাগবো। দে দিকে। আমগো সম্পত্তি সব কিছু লইলি। কারে লয়ে বিলয়ে গা। তোমার ভাই হাতির 5 পাও দেখছে। এই যে হে এমনে বাড়ি আমার নামে লিখে দে। হেইটাই তো আমি কইতাছি, এমনে দেয় নাই, হাত করছেন, জাদু করছেন। একটা কথা বলছিলি। কথা বলছিলি। কথা কইছ না পিপিলিকার পাকা গজাই হ্যাঁ। বইদার তরে। এইটা সব সময় মনে রাখবে, প্রবাদটা সব সময় মনে রাখি। আমি শ্বশুর বাড়ি দিয়া থাকবি। কি লাগে শ্বশুর বাড়ি থাকবো? এই যে তোকে বউ দুইটা হ্যাঁ ঠিক মতো খাইতে দেয়। না দি না। না আপনি খাওয়া মাসে তো। 50,000 টাকা দেয়, 50,000 টাকা খায় কে? হারা দিনে এক বেলা ভাত খাওয়া। না খাইলে আমার মা কি এরকম শরীর পাড়ার মতন হইছে? দে তো পানি পান্তা, পেঁয়াজ দিয়া, মরিচ দিয়া ভাত। দাও তো দি। আর সব তো আমরা গেলি। চুপ। এই ছেলে রাইছে পুরো সংসার তার বেশি অশান্তি লাগছে। এই বাড়িও না আমার। সব কথা না বলে ভদ্রলোকের মতো এই বিবি নিয়ে কিন্তু চলে যাবে। থানা দিয়ে মামলা করব। করেন কোনো অসুবিধা নেই। 2 নাম্বারই করছেন আমার সাথে। এটা মাগার বলবো না। চুপ। ডিসি অফিসে যা, এসপি অফিসে যা, জেনে মন চাই এনে যা। কারণ সম্পত্তি হ্যার নামে। হ্যাঁ সম্পত্তি যদি তোরে লিখে দিত কারো কোনো কথা নেই। এর যদি লিখে দেয় কোনো কথা নেই। তুই যদি মামলা করে সম্পত্তি নিতে পারিস তুই নিস। আম্মা আমরা তো তা পান্তা দি, এই বলা যদি বান্না লাথি মেরে বাসা থেকে বের করে দিব। এই সম্পত্তি আমার নামে, ওখানে আমার জিগা না। সম্পত্তি তুমি করে লেখা দিল, কত জিগাবে আমার বুঝা হয়ে গেছে। এই যে তুমি যে গেলে আসিলে না এই গেলে আমরা মারা ছাইড়া জানি। আমার শোনেন, আপনি কিন্তু কাজটা ঠিক করেন নাই। আপনার আরো 2টা পোলা আছে, এরা কিন্তু বাইসে আসে নাই। মামা খুনাখুনি কিন্তু হয়ে যাবে আজকে। মার মার সারা। আইছি। আমার খুব কাছে কি তেজ মনে দেখাইতেছে, হইছে? জোর দেখাইতেছে। আমার কাছে কি মনে হচ্ছে জানো? আমরা হইছি সৎ ছেলে, সৎ। যা তোরা। ঠিক আছে? আর টোকাই নিয়ে আইছিলেন মনে হয়। এই বাইরাও।
এই বাসাতে বাইরো। ওই একটাই পেরেতে বাইরে ছিল, আর দুটো তো রাস্তা দিয়ে টোকাই নিয়ে এসেছিলেন না? আম্মা কি ১৭ বছর মান্দাদের সম্পত্তি লিখে নিতে পারো না, আর 2 মাইল ঘরে বইয়া খাইয়ে মাত্র সম্পত্তি লিখে লইছে। আর ওটা লয়ে আও তো। আম্মা একটা কথা বলে দি, মরবে না, মরানোর সময় ওই কবরে মাটি দাও, লোক পাইবে না। যা তুই যা। আল্লাহর কাছে কি জবাব দিবা? হ্যাঁ রাবি কি জবাব দিবা? ভাই রাবি ভাইরা আল্লাহর কাছে যা বাবা আমি দিমু যা জাহান্নামে যাইবা, জাহান্নামে। ভাই রাস্তা ভাইরা জাহান্নামে ডাইরেক্ট ভাই জাহান্নামে। ভাইরা ওই ভাইরা খারাপ হইছে ভাইরা এই ছেলে ভাইরা ভাইরা এই বলে বাইর করে দিলে যাই না আমাকে বাসায়। যাবো না তোকে বাসা যা হ্যাঁ দেখ কিন্তু আমি কি করি আপনারে। এখন কি হইব? কি হইব? হইব থাকমু কই, খামু কি? রাস্তায় থাকবা, রাস্তায় খাইবা। হ্যাঁ তোগো বাড়ির যে উডুম আমি। কার বাড়ি? আমার শ্বশুর বাড়িতে যে আমি থাকমু, খামু, যাও সমস্যা কি? আব্বা লাথি মেরে বের করে দেবো বাসাতে। কে লাত্তি মেরে বাই করবো কে? তোগো মুখের কারণেই তো আমার বড় ভাইয়ের লগে ঝগড়া করলাম, নাইলে কি হ্যাঁ, করতাম? এখন তো সব আমাকে দোষ। এই তোমরা কথা বলবা না। প্রত্যেকদিন কানের কাছে গন 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 করতে করতে পাগল বানায় ফেলাইছো। ওর নিজের হাতে দুধে দেওয়া তুলসী পাতা। এই তোর বর মুখ চালাইতে মানা কর কিন্তু। ঠিকই তো কইছে ছোট। এই তুই কথা কবি না, হারামির বাচ্চা। আপনি ভাবেন গায়ে আবদান কি? এই, এই ভাইকে সম্বন্ধে কথা বলো। নিজের বড় ভাইকে সম্মান দিতে পারে না, আবার এখন সেই বেরে সম্মান দিতে। তুই কথা কইস না। তোর কারণেই তো আমার বড় ভাইয়ের লগে বেয়াদবি করলাম। না আমি বেয়াদবি করি কোনোদিন? দেখছস কোনোদিন? ও বাবা আমার ভাই আমাকে ইনকাম খাইতো, তোকে তো কি ডাড়াইতো। জ্বলতো না, জ্বলবো না আমাকে। মরিস খায় কাউ হয় পুটকিটা শালিক গো। ওগো অবস্থা এরকম। ভাই একটা কথা নাই, যে ঘরের স্ত্রী যদি ভালো না হয় তাহলে পুরুষের জীবন একদম শেষ। এই হারামজাদা তুমি বেশি জ্ঞান দিও। আমি কি করবো কত? যখনই আমি অফিস থেকে আসি, এই হারামজাদা বলে তোমার ভাই এই করছে, তোমার মা এই করছে, এই করলো ওই করলো, আমি ঝালা ফালা হয়ে গেছি। বুড়া হয়ে গেছে কা তোমার ভাই, বিয়ে শাদী করে না, কাম কাজ করে না। আমার ভাই বুড়া হোক না দূরা হোক, তোর তো দেখতে কইছে আমার ভাই কি তোর যায় জোরাই ধরছিল না তোর লগে যায় কইছে কিছু করবি না। তোর ভাই জন্য জন্য এত দরদ তাইলে আপনারা খারাপ ব্যবহার করছেন, কাকে থাকতে পারতেন। তুমগো জন্যই তো খারাপ ব্যবহার করছি। তাহলে যাও গা। শোন। যান যান, ভাইয়ের পাও ধরে এই চুপ, লাগলে আমার ভাই পায়ে ধরে মাপ চামু যান। জামুই আমার ভাই বাড়ি আমি যাইতাছি, পিছে পিছে আইবা না। তোর তালাক দিমু। করবো না তোর লাগে সংসার। তোরে তালাক দিমু। বাপের বাড়ির সম্পদ পাস নাই, তোর মা তো তোর কোনো সুই দেয় নাই, সব বড় ভাইয়ের নামে লিখে দিছে। এখন তোর লাগে থেকে কোনো লাভ আছে? ও ঠিকই কইছেন ভাবি, নাই তো কোনো বালডা। এখন কি তোমার কোনো রাস্তা রাস্তায় ভিক্ষা করবো, খয়রাত করবো? তোমার কথা তোমরা কই রাখো, আমরা বাপের বাড়ি যাইতেছি, আমাকে পিস পিস কেউ আইবা না। আমরা একা গেলে তাও মাইনে নিব, তোকে দুইটা লয়ে গেলে মাইনে নিতে না। হালা খয়রাতির বাচ্চা আমাকে উপর থেকে নাকি ওরা বড় লোক ফকিননি। শোন এখন অফিসে যাই, এখন ভাইয়ের মাথা গরম। ওই সন্ধ্যার পরে আইয়া ভাইয়ের পায়ে ধরবো। আর আমরা তো জানি ভাই কেমন, একটু পায়ে টায়ে ধরলে ভাই নরম হয়ে যাবো গা। আর আমি একটা জিনিস বুঝলাম না, আমি ঘরে যখন ঘরের থেকে তোর গলা শুনতেছি তুই ভাই লয় খারাপ ব্যবহার করছিস, তুই কেন ভাই লয় খারাপ ব্যবহার করবি? হ্যাঁ তুই তো সবার ছোট, আমি আরো ভাই লয় খারাপ ব্যবহার করলাম, আমার বুঝাবি। ভাইয়া আমি তো খারাপ ব্যবহার করতে চাইনি, ওই চিকনের বাচ্চা আছে না, সকালবেলা আমি ভালো মুড নিয়ে অফিসে যাচ্ছি, আজকে আমার জরুরি একটা মিটিং আছে, পিছন থেকে মাইজা দিছে একটা ব্যাগ। মানে ওই সময় আমার মাথাটা একদম গরম হয়ে গেছে। তাছাড়া ভাইয়া যখনই আমি অফিস থেকে আসি, অফিসে যাই, সব সময় আমার বড় ভাইয়ের নামে বিষ দিত, ওই মায়ের নামে বিষ দিত, মানে এগুলো আর নিতে পারতেছিলাম না। শোন অফিসে চল, যেমনি যেমনি কই এমনি এমনি করবি। আর আমার ভাই তো খারাপ না। কি রে বাদাই না তোর ওখানে আমার বাইতে পারিস নাই কি গাড়ির সামনে কি তবো আম্মা কই যাবো? আম্মা ভুল করছি আম্মা। আমরা কে? তোমার সন্তান না? হ্যাঁ আমরা কে তোমার সন্তান না? আমরা কই যাবো এসব চিন্তা করো নাই? বগু কথা নেছো দি বগু তালা তালা মারছো, আমারে মারছো, আমার পোলারে মারছো। ভুল করছি আম্মা। আমরা কি এরকম বলো? ওই বউর কথা শুনে নাচ চাইতে আজকে এই অবস্থা হয়েছে। আমরা তো খারাপ না মাঝে দাও। তোমার এই যে শরীরটা, আমরা তো তোমার শরীরের মতো, তোমার শরীরের কোনো জায়গায় মনে করো একটা কাটতে গেলে তুমি ব্যথা পাও না? হইছে তোমার হাতে মিষ্টি মিষ্টি কথা কোন লাগো না, বাইরো। আম্মা ভাইয়া তো আমি অনেক কিছু করছে। আরে। আব্বা মরার পরে হইতাম মানুষ করছে। ভাইয়া বলে কিছু করে নাই, ভাইয়া বলে তুমি কোনো আদর যত্ন করে নাই, সেবা যত্ন করে নাই, কা তোমার বল খাওয়া নাই, পড়া লাইগা নাই, তোমার শ্বশুর ভাই তোমার সব দিয়ে আসবেন করে। আম্মা শোনো আমি বলি, আমরা এতক্ষণ তুই কথা কবি না বান্দির বাচ্চা। সব দুষ্ট কি লিগা ভাইয়ের লগে খারাপ ব্যবহার করতে গেলি? হ্যাঁ বাইরা তুই বাইরে বাইরা আম্মা তো ভাইয়ের লগে একটু যাবি? ভাইয়ের লগে একটু কথা। কোনো কথা না, আমার পোলা লাগ বাইরা। আচ্ছা এক কাজ করো, রাইন্দার এক কামো রাইতে দুই ভাই খাম। ওরে আল্লাহ তুমি বউরে যাই করে শ্বশুর ভাই যাই রান্না তুমি গলে যাও। তালাক দা দিছি আম্মা। কোনো কথা শুনতে চাই না, আমি কেসি গেট লাগালাম, আমার বাইরে যেতে পারবি না, বাইরা বাইরা আম্মা মাফ করে দাও আম্মা। বাইরে তো বুঝি না। আমি তোমার বলা না আম্মা। আম্মা পায়ে ধরস না, শয়তানের বাচ্চা আমার পায়ে ধর। আম্মা 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 দুনিয়াতে সবাই যদি আমাকে বাই করে দেয়, তুমি কি আমাকে বাই করে দিবা আম্মা? তোকে রাখুন না, কোনো মায়া নেই তোকে বুঝি, বেরা আম্মা 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 হারাম জাদারা। ভাইয়া ঠিকই আছে শয়তানের বাচ্চা।
তোর লিগা সব কিছু হয়েছে। তুই চিল্লাচিল্লি শুরু করছস, আমি তোর লগে পাগল হয়ে গেছি গা। এখন কই থাকবো, কি করুন? যে ক টাকা বেতন পাই এই ক টাকা বেতন দিয়ে কি চলা যায় এখনকার দুনিয়ায়? হ্যাঁ, ভাব করতেছো মনে হয় আমি সব কিছু করছি, তুমি কিছুই করনি। তোরই দোষ। হাতে আর কি গয়ে বাস, কি করবে এখন? অফিসে যাবো, অফিসে বয়ে চিন্তা করবো কি করবো। আয়